তারা জুলাই সনদ স্বাক্ষর করেছে। হুম। সেই জুলাই সনদে পরিষ্কার লেখা আছে এই সনদ স্বাক্ষর করবার পর থেকে পরবর্তী যে নির্বাচন, হুম। অর্থাৎ স্বাক্ষর করার পর এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আসছে, সেই নির্বাচনের জন্যে কমপক্ষে ৫% ক্যান্ডিডেটকে নারী হতে হবে। জামাত ইসলামী একজন নারী ক্যান্ডিডেটও দেয় নাই। অর্থাৎ আইন, তারা যদি এমপি হন তাহলে আইন প্রণয়ন প্রক্রিয়ায় কোনো নারীর অংশগ্রহণকে প্রত্যক্ষভাবে তারা এটা অনুমোদন করেন না। তো একদিকে নারীকে শ্রদ্ধা করি, নারীকে তার আহ, পরিশ্রম থেকে আপনার কি বাঁচাতে চাই, এগুলো কথা বলা, আর তার রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নের বিপক্ষে বাস্তবে কাজ করা, এগুলো মুনাফিকি। তো এগুলি থেকে বাংলাদেশের গণতন্ত্রকে, গণতান্ত্রিক রাজনীতিকে রক্ষা করবার দায়িত্ব সবার। তো সেই ক্ষেত্রে এগুলি উন্মোচন করা জি। অত্যন্ত জরুরি।